তো বন্ধুরা, স্বাস্থ্যকর ও সুস্বাদু কম সময়ে কম উপকরণে এই বানিয়ে নিন এই কাবাবটা বন্ধুরা। তো বন্ধুরা, শীতের এই বিকেলটাতে যদি এই স্ন্যাক্সটা যদি অবশ্যই তৈরি করো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আমি দীপা রান্নাঘরে একদম সহজ পদ্ধতিতে আজকে এই রেসিপিটা নিয়ে চলে এসেছি তোমাদেরকে শেখাবো বলে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না। তো যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে নিয়েছি দুটো সেদ্ধ করে আলুটাকে আমি টুকরো করে শুদ্ধ করে নিয়েছি, আর দুটো নিয়েছি ডিম সেদ্ধ। তো দেখো, এখানে দুটো আলু আর দুটো ডিম নিয়েছি। এখন সাইডে করে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নেব একটা গ্রেটার। প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নেব সুন্দর করে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অবশ্য তোমরা বাচ্চাদের স্কুল অফিসের টিফিনে কিন্তু দিতে পারো। কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা সুস্বাদু, একদম ঝটপট বানিয়ে নিতে পারবে কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়েই। তো দেখো, এখানে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম টুকরো করে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এখন নিয়ে নিচ্ছি আমি ডিমটাকে গ্রেট করে। দেখো, তো আগে থেকে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমার ডিমটাও গ্রেট করা হয়ে গেল। দেখো, হয়ে গেছে গ্রেট করা। এখন আমি একে একে আমি কিছু জিনিস দিয়ে দিব এটার মধ্যে। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটাকে একদম ঝুড়ি করে কেটে নিয়েছি কিন্তু বন্ধুরা। আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো, আর কিছুটা ধনেপাতা দিলে কিন্তু এটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় বন্ধুরা। তো এখন আমি কিছুটা মশলা অ্যাড করে দিব। এখন দিয়ে দিব 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সবার প্রথম নুন, এটা কিন্তু দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। তো বন্ধুরা, এখানে তোমরা চাইলে ম্যাগি মশলাটাকে স্কিপও করতে পারো, কিন্তু ম্যাগি মশলাটা দিলে বেশ সুস্বাদু হয়। আর এটাকে আমি চটপটা করার জন্য এখানে 1 চামচ দিয়ে দিয়েছি সয়া সস, আর এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, এই রেসিপিটা একদম চটপটা করার জন্য। এখন হাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 চামচ 4 চামচ বেসন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি বেসন দিয়েছি, তোমরা এখানে ব্রেড ক্রাম্বস দিতে পারো, ব্রেডটাকে গুঁড়ো করে। তো এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিব সুন্দর করে। তো মাখানো হয়ে গেলে এখন আমি হাতটাকে ধুয়ে একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি কিন্তু। তো এখন আমি একে একে এই কাবাবগুলো তৈরি করে নেব। একদম কম সময়ে কিন্তু তোমরা এটাকে বানিয়ে নিতে পারবে। শীতের এই বিকেলে কিন্তু চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে বন্ধুরা। এইভাবে এই কাবাবটি তৈরি করে নিতে পারো, বাচ্চারাও খেতে বেশ ভালো পাবে। আর টেবিলে তৈরি করার পরে টেবিলে আনার আগেই তোমাদের কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না, এতটা সুস্বাদু হয় বন্ধুরা। তো দেখো, একে একে আমি তৈরি করে নিচ্ছি এই কাবাবগুলো। তো একটু সাইডগুলো আমি সুন্দর করে প্লেন করে নিলাম, যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া আছে, যাতে ভেঙে না যায়। একে একে আমি সুন্দর করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছো অবশ্য কমেন্টে জানাবে। আর তোমাদের কিন্তু একটা লাইক আমার কিন্তু ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তোমাদের এই লাইকে কিন্তু আমি অনেক দূরে পৌঁছে যাব বন্ধুরা, সবার কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটা। তো অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু লাইক করতে ভুলবে না, আর সুন্দর করে কমেন্ট করবে, ভিডিওটা ফুল ওয়াচ করবে। তো দেখো, আমার এখানে তৈরি করা হয়ে গেছে কাবাবগুলো। এখন আমি একটা প্লেট নিয়ে নিব, এটাকে আমি সাইডে রেখে।
আর নিয়ে নিচ্ছি এখানে আমি একটা ডিম ফাটিয়ে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। দেখো আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে। তো এখন আমি দিয়ে দিব এই ডিমটার মধ্যে নুন। এখন নুনের সাথেও ভালোভাবে মিক্স করে নেব। হয়ে গেছে, ডিম ফেটানো হয়ে গেছে। এখন আমি এই ডিমের সাথে কিন্তু কোট করে নেব। তো কোট করে তোমরা কিন্তু ব্রেড ক্রাম্বসে কিন্তু কোট করতে পারো। তো আমি ব্রেড ক্রাম্বস এখানে ব্যবহার করিনি। এখানে আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি সামান্য পরিমাণ, আর একটু তেল দিব এখানে। এটা আমি একটু কম তেলেই ভাজবো। দেখো এখন একে একে আমি ডিমের গোলাতে মিলিয়ে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে। এখানে লো টু মিডিয়াম করে রেখেছি, না হলে কিন্তু পুড়ে যাবে। কিন্তু হাই করে দিলে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা পুড়ে যাবে। সেই জন্য একটু লো টু মিডিয়াম করে এটাকে ভাজতে হবে। দেখো একে একে ডিমের কোট করে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের উপরে। তো এটা তোমরা বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু এই রেসিপিটা দিতে পারো বন্ধুরা। বাচ্চারা অনেক সময় খেতে চায় না, এমনটা সুস্বাদু রেসিপি হলে খেতেও দারুণ লাগে আর স্বাস্থ্যকর, খুবই স্বাস্থ্যকর বন্ধুরা। তো এখানে দিয়ে দিয়েছি আমি। এখন সুন্দর করে এক পিঠ হলে আমি উল্টে দেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফ্রাই প্যানটাকে। এখন আমি স্প্যাচুলা দিয়ে উল্টে দেব। হালকা হাতে উল্টাতে হবে। তোমরা কিন্তু এখানে একটা চামচ নিয়ে নিতে পারো। দুটা দিয়ে কিন্তু মানে স্প্যাচুলা চামচ ধরে কিন্তু উল্টে দিতে পারো। আমি একটা দিয়ে এইভাবে উঠিয়ে দিচ্ছি। দেখো এক পিঠ কিন্তু লাল লাল হালকা কালার চলে এসেছে কিন্তু। সুন্দর করে ভেজে নেব আমি এই কাবাবগুলো। তো বন্ধুরা, তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো আমাকে জানাতে পারো, তাহলে আমি ওই বুঝে আমি ভিডিও তোমাদেরকে রেসিপি ছাড়বো। তোমরা ওই বুঝে আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো এখানে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, সাইডগুলো আমি একটু ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, একটু সাইডগুলো আমি ভেজে নিচ্ছি। যেহেতু আমি একটু হালকা তেলে ভাজছি। তো হয়ে গেছে আমার। এখন আমি একে একে তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় বন্ধুরা।
এখন আমি এক এক করে সবগুলো কাবাব তুলে নেব ফ্রাই প্যান থেকে। একটু আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, তো এই কাবাবগুলোর থেকে তেলগুলা ছেড়ে যাবে বলে এখানে আমি আঁচটাকে, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি কিন্তু। এখন আমি তুলে নিচ্ছি। দেখো সবগুলো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। তো একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি, চলো কতটা সুন্দর হয়েছে। আমি একটু এখানে পেঁয়াজ আর লেবু টমেটো সসের সাথে আমি সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তোমার নিজ আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে কিন্তু শেয়ার করে দিবে বন্ধুরা। আর একটা লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো এই নিত্য নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো বন্ধুরা দেখো তোমাদেরকেও দেখে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।